আইফোন দিয়ে গোটা দলের ছবিটা ফ্রেমে বন্দি করে রাখলেন লিটন দাস। 15 বছর পর জয়। 2009-এর পর 7টা টেস্টে হার টানা ক্যারিবিয়ানের মাটিতে, এর মধ্যে 3বার আবার হোয়াইট ওয়াশ। মিরাজরা মনের জ্বালা দূর করেছে। স্লেজিং, পাল্টা স্লেজিং, আটকীয়তা, উত্তেজনা, কত কী যে ঘটল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে, তা যারা খেলা দেখেছেন তারাই জানেন। বহু স্মৃতি জমা হলো। যেভাবে বাংলাদেশের বোলিং ইউনিট ডমিনেট করেছে ক্যারিবিয়ানে, তা সত্যি প্রশংসনীয়। সাথে তো অ্যাটাকিং ক্রিকেটের কথা না বললেই না। বাংলাদেশ টেস্ট ফরম্যাটে অনেক পিছিয়ে, সেটা সবাই মানে। তবে সুখের খবর হলো ইদানিং কিছুদিন পর পর বিদেশের মাটিতে নিয়মিত জয় আসছে। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার পর আবারও বাংলাদেশের সাদা পোশাকের দলটাকে হাসতে দেখলো সবাই। জাকের আলী অনেক এই অবস্থা থেকে দলের স্কোর নিয়ে গেলেন একটা সম্মানজনক জায়গায়, চ্যালেঞ্জিং জায়গায়। মাত্র 3 টেস্টের ক্যারিয়ার এই সিলেটির। সুযোগটা জাতীয় দলের পরে আসলেও জাকের বোঝাচ্ছেন তিনি সফল হতে এসেছেন। 3টা 50 পেয়ে গেলেন, এর মধ্যে একটা তো জয়ের ম্যাচে 91 রান। তাই তো মুশফিক দূর থেকে শুভেচ্ছা জানালেন জাকেরকে, মনে করালেন তার অভিষেক দিনের কথা। সেদিনই মুশফিক বুঝেছিলেন জাকের সাফল্য পাবেন। এই সিরিজে মুশফিকুর রহিম, শান্তরা নেই, তাদের ছাড়া খেলতে নামা সাহসের ব্যাপার। নাহিদের কলিজাটা মস্ত বড়। নাহিদ রানা 150 কিলোমিটার গতিতে বল করেছেন বারংবার। রিয়াকশন টাইম অ্যানালাইসিস করলে দেখা যায় 0.43 মিলি সেকেন্ডে ব্যাটসম্যানরা নাহিদের বল ফেস করেছেন, খাবি খেয়েছেন। তাসকিন মাঝে টেস্ট থেকে দূরে সরেছেন কাঁধের সমস্যার কারণে, কিন্তু ফিটনেস ঠিক রেখে দেখিয়ে দিলেন ক্যারিবিয়ানে তিনি প্রসেসে বিশ্বাসী। 2 ম্যাচে 11 উইকেটে সিরিজ সেরা যৌথভাবে। কোচ সালাউদ্দিনের এক অন্যরকম প্রত্যাবর্তন। ছাত্র জাকের থাকলেন লাইমলাইটে, যার জন্য গলা ফাটিয়েছেন সেই ছাত্র পাস মার্ক তুলেছে। কোচ সালাউদ্দিন জাতীয় দলের জন্য আশীর্বাদ বটে। এখন ওয়ানডে আর টি20-র পালা। 8, 10, 12 3টা ওয়ানডে, 16, 18, 20 3টা টি20।